আসসালামু আলাইকুম। রান্নার সমারোহের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গরুর মাংসের রেজালা রেসিপি করে দেখাচ্ছি। এর জন্য নিলাম প্রায় 3 কাপ পেঁয়াজ এবং পরিমাণ মতো তেল। এখানে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, 2টা কালো বড় এলাচ, লবঙ্গ। আর তেজপাতাগুলো আমার ছাদের গাছের। আমি বড় এলাচগুলো ফাটিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজার পর আমি এক এক করে মশলাগুলো দিব। আসলে বিয়েবাড়ির রেজালার প্রতি সবারই দুর্বলতা থাকে, তাই আমি এই রেসিপিটা আজকে করলাম। এখানে 2-4 টেবিল চামচ ভরে ভরে দিলাম হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন সাথে সাথে একটু পানি দিয়ে নিচ্ছি, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এখন আমি এক এক করে সবগুলো মশলা দিচ্ছি ভরে ভরে 1 টেবিল চামচ ধনের গুঁড়া দিচ্ছি, 2 টেবিল চামচ জিরের গুঁড়া দিচ্ছি, 2 টেবিল চামচ রসুন বাটা এবং 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এটা ফ্রিজে ছিল তাই আমি টুকরো করে দিয়ে দিচ্ছি। আর দিলাম লবণ। এখন আমি মশলাগুলো ভালো করে ভুনে নেব যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে আসে। এই যে দেখেন, এখন তেল বেরিয়ে আসছে। এখানে আমি 3 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এখানে সিনার মাংস, বকের মাংস, সলিড মাংস সবই আছে। এটা আমার কোরবানির মাংস। আসলে বিয়েবাড়ির রেজালাটা এইভাবেই তৈরি করা হয়, সব ধরনের মাংসই থাকে ওখানে। এখানে আমি এক এক করে অল্প অল্প মাংস দিয়ে নিচ্ছি, কারণ যারা নতুন রাঁধুনি হয়তো একসাথে দিতে গেলে গরম তেল ছিটকে আসবে শরীরে, তাই এইভাবে দিয়ে নেবেন, তারপর সবটা ঢেলে দেবেন। এখন আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই যে আমি পিসগুলো দেখেছি, রেজালার পিসগুলো কিন্তু আমি বড় বড় করে কেটে নিয়েছি। আমি এটা ঢেকে রান্না করব। এখানে আমি 2-3 বার মাঝখানে নাড়া দিব। সবগুলো হয়তো ভিডিওতে দেখানো সম্ভব হবে না। এই যে আমি পিসটা দেখাচ্ছি, এই যে পানি বেরিয়ে আসছে। এখন আমি ঢেকে দেব। দেখেন কত পানি বেরিয়ে আসছে। এখন আমি আরেকটু পানি শুকিয়ে গেলে এটাতে আরও কিছু মশলা মেশাবো। এখানে আমি একটা পেস্ট ব্যবহার করব, সেটা হলো 10-12টা চীনাবাদাম, 8টা কাঠবাদাম, 3 টুকরা জয়ত্রী, অর্ধেকটা জয়ফল দিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে দিলাম ভরে ভরে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে আমি পোস্তদানাও দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ। এখন আমি দিব 2 টেবিল চামচ টমেটো পেস্ট। এটা একদম ফ্রেশ টমেটো, কোনো আমি সস ব্যবহার করি নাই। এখন আপনারা এই কষানোর সময় মাংসটা এখানে আপনারা 2 কাপ পরিমাণ টক দইও দিতে পারেন। আমি ভালো করে কষিয়ে যাওয়ার পর এখন আমি গরম পানি অ্যাড করছি পরিমাণ মতো। আপনারা অবশ্যই মাংসটাতে ঝোল দেবেন গরম পানি দিয়ে। দেখেন মাংসটার পানি যখন শুকিয়ে আসছে, তখন আমি এখানে দেব 10-12টা কাঁচামরিচ, 10-12টা আলু বোখারা এবং 1 কাপ দুধ আমি সামান্য পানি দিয়ে গুলে এটা দিয়ে নিলাম। এখন আমি দিলাম ব্যালেন্সের জন্য চিনি 2 চা চামচ। এখন আমি দিব আলু বোখারার পর আমি কেওড়া জলটা দিচ্ছি। কেওড়া জল এখানে 1.5 চা চামচ এবং গোলাপ জল 1.5 চা চামচ একসাথে মিক্সড করে আমি দিচ্ছি। মাংসটা কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যায়, তাই ঝোলটা আপনারা পরিমাণ মতোই দিবেন। এখানে আমি এগুলো দেওয়ার পর দমে রাখবো প্রায় 10 মিনিটের মতো। মাঝখানে ঢাকনাটা খুলে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম। আমার আগে দিতে মনে ছিল না। এখন দেখেন, আপনারা এই দমে রাখতে পারেন তাওয়ার উপরে। আমি চুলা কমিয়ে একদম ডিম আঁচে রেখেছি। বিয়েবাড়িতে অবশ্য কয়লার আগুন দিয়ে রাখে উপরে।
দেখেন দমে রাখার পর আমার মাংসটা একদম হয়ে গেছে, একদম পারফেক্ট। আমি এখানে গ্রেভিটার জন্য, যাতে একটু আমার গ্রেভিওয়ালা রেজালাটা খুব ভালো লাগে, এর জন্য আমি পেঁয়াজ বাটা ব্যবহার করছি। আপনারা এখানে বড় 2 কাপ পরিমাণ পেঁয়াজও দিয়ে নিতে পারেন এর পরিবর্তে। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।